মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি যেভাবে এসআইআর একটা অপরিকল্পিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা জাতীয় নির্বাচন কমিশন করছেন, আমরা এসআইআর এর বিরোধী নই। 2002 সালেও এই ধরনের এসআইআর হয়েছিল, সেক্ষেত্রে সময় লেগেছিল 3 বছর, আর এখন সময় নেওয়া হয়েছে মাত্র 2 মাস। 3-4 বছরের কাজ সমস্ত মানুষকে বারবার করে লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাদের জীবনযাত্রাকে ব্যাহত করা, দৈনন্দিন কর্মসূচিকে ব্যাহত করা, ইনকামের পথকে বন্ধ করে দেওয়া, খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে যে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে কেন্দ্র সরকার, সেটা তার একটা জ্বলন্ত উদাহরণ এসআইআর। এর আগেও আমরা দেখেছি হঠাৎ করে নোটবন্দি, তাতে করে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের কোনো লাভ হয়নি। আপনাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, দিনের পর দিন মানুষ লাইনে দাঁড়িয়ে সর্বস্ব খুইয়ে নোটবন্দির মাধ্যমে খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষ তারা সর্বশান্ত হয়েছে। তারপর আমরা দেখেছি হঠাৎ করে আধার কার্ড করার জন্য লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারো কাছ থেকে 500, 800, 1000 টাকা করে নেওয়া। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড, প্যান কার্ডের লিঙ্ক করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জিরো অ্যাকাউন্ট খোলানো হয়েছে, বলা হয়েছিল 15 লক্ষ টাকা করে কালো ধন, কালো টাকা ভারতবর্ষে আসলে সুইস ব্যাংক থেকে দেওয়া হবে, সে টাকাও মানুষ পায়নি, আবার লাইনে দাঁড়াতে হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এই কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সিএর মাধ্যমে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, কিন্তু এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবে না। এই এখন আমরা দেখেছি এসআইআর 2025, সেখানে মানুষকে নিজ দেশ অর্থাৎ ভারতবর্ষের মূল নিবাসী আমরা, ভারতবর্ষের ভূমিপুত্র আমরা, ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে বড় হয়েছি, ভারতবর্ষে আমরা 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে আমার পরিবার আছে। হঠাৎ করে আমাদের সরকার অর্থাৎ আমাদের ভোটে জিতে যে কেন্দ্র সরকার তৈরি হয়েছে, অর্থাৎ এমপি যারা সাংসদ, 2024 সালে আপনারা জানেন লোকসভাতে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, যাই হোক বিভিন্ন কারণবশত পরাজিত হয়েছি, কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে এই এমপিকে, জগন্নাথ সরকারকে, যে দুবার আমরা আপনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, তখন মনে হয়নি আমরা বৈধ ভোটার নই? এখন আপনার ভোট হয়ে গেছে, আপনি সরকার তৈরি করেছেন, এখন আপনি এসে বলছেন আপনারা বৈধ ভোটার নন, আপনারা কাগজ দেখান। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, কারণ গণতন্ত্রে নেতা মন্ত্রীরা বড় কথা নয়, নেতা মন্ত্রীরা পাওয়ারফুল নয়, সাধারণ মানুষ পাওয়ারফুল। আপনারা ভোট দিয়েছিলেন বলে বাই ইলেকশনে আমি জিতেছি, আপনাদের হয়ে কাজ করতে পারছি। আপনারা ভোট দিয়েছিলেন বলে জগন্নাথ সরকারের মতন অপদার্থ বিজেপির 12টা এমপি জিতেছে, যারা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে না। এখন আবার বলছে শান্তনু ঠাকুর সহ বিজেপির সুকান্ত, শুভেন্দু অধিকারীরা বলছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বনগাঁ, সল্টলেক সহ বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হবে, সেখানে যাদের নাগরিকত্ব থাকবে না তাদেরকে সেই ক্যাম্পে রাখা হবে। আমার প্রশ্ন, ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র, ভারতবর্ষের সুনাগরিক আমরা, আমাদেরকে কেন নাগরিকত্বের জন্য কাগজ দেখাতে হবে? কাগজ চাইবে সরকার, কাগজ দেখাবে সরকার। বারবার যদি আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে কেন্দ্র সরকার কি কাজ করছে না? তাদের মূল কাজ 2014 সাল থেকে 2025 সাল, এই 11 বছর মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজি রাখা। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে তার দৈনন্দিন জীবনযাত্রার জন্য মানুষকে ব্যস্ত রাখো, বেঁচে থাকার জন্য মানুষকে ব্যস্ত করে দাও। তাহলে কেন্দ্র সরকার কি করছে, কি ঘোটালা করছে, কি উপকার করছে, কি অপকার করছে, মানুষ ভাবতে যাবে না। তাই আপনাদেরকে এবার প্রশ্ন তুলতে হবে, 2026-এ যখন বিধানসভা নির্বাচন আসবে, এখান থেকে যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হবে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা আমাদের ভোটে জিতে আমাদের কাছে নাগরিকত্বের দলিল চেয়েছেন, আমাদেরকে বারবার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, এখন আবার বলছিলেন যে আধার কার্ডকে এই নথির মধ্যে গণ্য করা হবে না। কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি ভারতবর্ষে আন্দোলন করেছেন এবং সুপ্রিম কোর্টে গেছেন, তার ফলশ্রুতি হিসাবে 12তম নথি হিসাবে আধার কার্ডটা আমরা এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি ডকুমেন্ট হিসাবে। সমস্ত আন্দোলন এবং এই এসআইআর চলাকালীন সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ, আমার মতুয়া উদ্বাস্তু মানুষ, তাদের পাশে একমাত্র মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস রয়েছেন, সেটা আপনারা দেখছেন।
টিভিতে দেখছেন, নিউজে দেখছেন, তাই আমার একটাই অনুরোধ যে এর পরবর্তীতে যখন 2026-এর বিধানসভা নির্বাচন আসবে তখন বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া দূরের কথা, আপনাদেরকে প্রশ্ন করতে হবে আপনাদের কাজটা কি। আপনারা লোকসভায় জিতেছেন 10 বছরে 50 কোটি টাকা কেন্দ্র সরকার থেকে পেয়েছেন। 50 কোটি টাকা, 50 কোটি টাকার যদি লোকসভাতে কাজ হতো তাহলে লোকসভার ডেভেলপমেন্টে উন্নতিতে ভরে যেত। কোনো কাজ হয়নি। সাধারণ মানুষের জন্য এই জগন্নাথ সরকার বিজেপির নেতাদেরকে দেখা যায় না, কিন্তু ভোটের উস্কানি দিতে এবং ভোট চাওয়ার সময় তাদেরকে দেখা যায়। আমাদের তো সাধারণ মানুষ আমরা এটাই বুঝি যে ভোট দেব, তার বিনিময়ে এলাকায় কোনো কাজ হবে, ডেভেলপমেন্টের কাজ হবে, উন্নয়ন হবে বা মানুষের পরিষেবায় লাগবে। মমতা ব্যানার্জি সে লক্ষ্মীর ভান্ডার হোক, সেখানে 2.5 কোটি মানুষ, 2.5 কোটি মেয়েরা, বোনেরা, দিদিরা, তারা কিন্তু মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা 1 কোটির উপরে কন্যাশ্রী পাচ্ছি, রূপশ্রী পাচ্ছি। আমরা দেখেছি স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রায় 8-9 কোটি মানুষ উপকৃত হয়েছে। 95টা প্রকল্প বলে শেষ করা যাবে না। কেউ না কেউ আমরা মমতা ব্যানার্জির প্রকল্প প্রত্যেকে উপলব্ধি পাই, প্রত্যেকে আমরা তার সুযোগ সুবিধা পাই, সে যে রাজনৈতিক দলই করুক না কেন। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্র সরকার যে বঞ্চনা, আপনাদের ঘরের যে টাকা তার 50% টাকা কেন্দ্র সরকার দিত, কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কোথা থেকে কেন্দ্র সরকার টাকা দিত? আমাদের ট্যাক্সের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা তুলে নিয়ে গিয়ে একটা টাকা রাজ্য সরকারকে দিত। রাজ্য সরকার সেই টাকা থেকে, ঘোষণা, রাজ্য সরকার সেই টাকা থেকে একটা অংশ কেন্দ্র সরকার আমাদেরকে দিত এবং রাজ্য সরকার একটা অংশ দিত, দিয়ে ঘরের টাকা আসতো। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ছিল সে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জি। আগে 45 লক্ষ এবং এখন 28 লক্ষ ঘর, 28 লক্ষ ঘর পুরোপুরি রাজ্য সরকারের 100% টাকায় দিচ্ছে এখন যে ঘরগুলো পাচ্ছে। জল জীবন মিশন কেন্দ্রের 40% টাকা দেওয়ার কথা, 60% রাজ্য সরকার দিত। মানে ঘর ঘর জল যেটা, হ্যাঁ, সেই প্রকল্প কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। এখন জল স্বপ্নের মাধ্যমে রাজ্য সরকার দেয়। আমাদের টাকা নিয়ে গিয়ে 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার